রাখালেরা বলে হরি বলে এসেছে গোস্বামীর জন্য উন্মুক্ত পাগল একবার প্রভু উঠে নৌকায় তখন পাগল হয় পাগলের প্রায় কেহ কয়ে বলে ভাই পাগল কোথায় কোথা গেল বলে কেউ কোথা গেল বলে কেউ খুঁজিয়ে বেড়ায় যখন সকলে হয় শোকাকুল মন তখন পাগল এসে দেন দর্শন আসিয়ে গোসাই কয়ে ওর রাখালেরা বলো বলো হরি বলো হে জেরে শালারা বলো হে জেরে শালারা রাখালেরা বলে যাহা বলো তাতে রাজি গোরাখাল বলে ফেলে যেও না বাবাজি রাখালের সঙ্গে রঙ্গে পাগল গোসাই হুঙ্কারিয়ে নাচে আনন্দের সীমানায় নাচিতে নাচিতে হরি হরি বলে কাঁদে গোস্বামী হুঙ্কার ছাড়ি ডাকে হরিচাঁদে কেঁদে কেঁদে তিন বনে লোকাল গোসাই অন্বেষণ করে ফিরে রাখাল সবাই কোথা গেল রাখালের কোথা গেল রাখালের পেলে মুলা করে তরে হারাই সব সকল রাখাল মিলে ফিরে বনে বনে সবাই মিলে তিল বনে করে অন্বেষণ তিল অন্বেষণ করিয়া না পায় তাহাতে তিলের চড়া গাছ ভেঙে যায় জমি স্বামী নন্দরায় নমস্কৃতি রাখালে মারিতে যায় দাইয়া অমনি তিল ভাঙে শালা তিল ভেঙে নাশ করিলি আমার জমি জমালয় তোদের কথা বদ্ধ আমি রাখালেরা বলে বড় রায় মহাশয় গোস্বামী না পেলে বলে যাবো জমালয় এবার তো গোস্বামী যাবে শনিবারে পায় জয় হরি বলো রে জয় হরি বলো বলে উঠিয়ে দাঁড়ায় এই আমি বলে নবসাই রাখালেরা বলে তোরে পেয়েছি ভাই ওরে ভাই তিল আমারই বিমার মারা ধরা বলে কিছু ভয় নাই আর গোসাই বলেন ওরে কে মারিতে চায় দেখি কেবা আমারে তারে ডেকে হয়ে যায় রাখালরা বলে গিয়া রায়ের গোচরে মারু যদি এসো বাবা ডেকেছে তোমার প্রভু কাছে জোর করে কহে আগে যাই আমার জমিতে এসে নাচো হে গোসাই রায় কহে যাও যেটাকে তোমার আমার জমি তিল গেছে একেবারে আমার জমিতে আর যেও না পাগল যাও যদি তিল ভাঙে তাই সকল তাই বলে এই তিল ক্ষেত্র মোর হয় নাচো গাও হরি বল যত মনে হয় গোস্বামী বলেন তোর তিল ভেঙে যাবে তাই বলে তিল গেলে তিল দিতে হবে যাক থাকে থাক সামান্য তিল দয়া করে প্রেমভক্তি দেওয়া এক তিল প্রেমভক্তি মনে যদি দেওয়া পরিপূর্ণ হবে বলে নাই পছন্দ মোর বিহে না ধরিবে ছড়িয়ে পড়িবে ধরায় না ধরিবে বিরাজা পারও যাবে মেরাচ্ছ জবন দ্বারা মোরে প্রভু নাই মানে এই যুগে তারাও কাঁদিবে মোর নামে প্রভুর প্রতিজ্ঞা করবে যাহা যা ছিল শেষ লীলা প্রধান সব সম্বলিল গোসাই তাহার মুখে হস্ত দিয়ে কয় নাচিব তীরের মধ্যে জয় হরি জয় অমনি চলিল প্রভু আকাল সঙ্গীতে দক্ষিণাভিমুখে চলে সকলে একবার দৌড়ে যায় দক্ষিণে দাঁড়িয়ে উত্তর অভিমুখ পরে চলিল সকলে পুনরায় দৌড়ে যায় পশ্চিম আইনে আরবার পূর্বারে চলিল সকলে আসে যায় নাচিকায় যেন মল্লযুক্ত নেচে তিল ভাঙে করে কক্ষবাদ্য তিন গাছ ভেঙেছিল নেচেছে রাখাল প্রিয় অংশ গাছ হইল দুই এক ডাল পাতা ভবিষ্যৎ পাড়ায় ভেঙেছিল তিল গাছ পলমৃত্তিকায় এই মতো তিল ভঙ্গ করি পাগল বাহির হইল বলে হরি হরি মহাসংকীর্তন মহাপিতু শের রসনা রস নপে রসনা বিরস গোস্বামীর ভোজের আয়োজন নৌকা চলে খাল দিয়ে পাগল কিনারে ছিলনার বলা বসে নৌকা টেনে ধরে আজ সবে এই স্থলে করুণ বিশ্রাম কৃতার্থ করুণ সবে করি হরি নাম তাহার শুনি সব মতো লাগিল কিনারে বলাদের বাড়ি নাম সংকীর্তন করে বাহিরে বাড়িতে নাম সংকীর্তন হয় মহাসংকীর্তন প্রেম বর্ণনা হয়ে যায় কেউ কালে কেউ আসে পড়া করি যায় হরি 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 ময় মাতিলতিথির বক্ষ ভয় অশ্রী গোস্বামী ডাকেন পূজা রাখালের নাম শুনিয়া রাখাল গন্ধায় হরিদ্বারে পাগলের সম্মুখে পরিজোর গোস্বামী কীর্তন মাঝে যখন বিরাজে রাখাল মিশুলে সে কীর্তনের মাঝে হাতে লড়ি গোস্বামী দাঁড়ালো বাঁকা হাতে লড়ি গোস্বামী দাঁড়ালো বাঁকা হয়ে রাখালেরা মাছুসকে আবার ধরে গিয়ে ভালো বিদ্যা যুগা মৌলা কিংবা নরনারী ধন্য যুগে এক যুগে বলে হরি হরি তার মধ্যে বসেছে ঈশ্বর অধিকারী মন্ত্র তথা গুরু সদা করে গুরুগিরি সংকীর্তন ক্ষান্ত করি সেবায় আয়োজন সবাই বলে কিছুর পর করিব ভোজন গোস্বামী ঈশ্বরচন্দ্র আছেন সবাই তার সেবা না হলে কিছু করা যায় বলারা দাঁড়ায় এসে গোস্বামী চাই করে তোলে বলে পাক করুন গোসাই চলিল পাক পরিবারে তোলে পাগল গোসাই যান তার সঙ্গে ধরে আবার মাতিলে সবে নাম সংকীর্তন চলে যান কোনো কারণে বাইরে বাড়ির সবে গান করে যথা অধিকারী ঠাকুরের হুক্কা ছিল তথা ঠাকুরের বিছানায় বালিশ সেলা নেই এদিকে মাতিল সবে নাম সংকীর্তনে তার মধ্যে একজন উন্নত্রে নাই নেচে গিয়ে বালিশের নিকটে যায় ধরিয়া পড়িল গিয়ে বালিশের গায়ে কত লাগি নাচে খা না ভাঙিল তথায় মধ্য বাড়ি ছাড়িয়া বাহির বাড়ি নাম সেইখানে হুক্কা ভাঙে কীর্তনের দাম পাক করে অন্তঃপুরে মধ্যে এক ঘরে গোলক ঈশ্বরী প্রভু একত্রে অন্তর্জমি পাগল গর্জিয়া উঠিয়েছে কয়েন গোসাই প্রভু হুক্কা ভাঙিয়াছে সুতাপন্থী গিয়া জোড়াইছে সেই হুক সুতা পাকাইয়া বাঁধিতেছে বাধা মুখ পাগল আসিয়া করে তার জনগণ ঠাকুরের হুক্কা ভাঙিল পঞ্জন ঘরে বসে হুক্কাবাদে দ্বীপ আলোকিতে গোস্বামী প্রভু বাক্য শুনি ঘরে চিতেন ভয় দ্বীপ নিভাইল বসে অন্ধকারে গোস্বামী বলেন বেটা আছে এই ঘরে দ্বীপ নিভাইয়া বেটা বসে বলি ঘরে ভেবেছি স্বামী বুঝি দেখি নাই করে কিরূপে বাদিলে হুক্কা দ্বীপ জ্বালা দেখি বাদল আটে না মোটে তার করিবি কি দ্বীপ জ্বালাইয়া হুক্কা দেখাও তখন পতিত হইল ভয়ে গোস্বামী চরণে অপরাধ করিয়াছে প্রভু চাই হুক্কা কিনে দিব এনে আজ্ঞা কর তাই পাগল পায়ে মোরা চলে যাবো রাতে তুই যাবি কতক্ষণে হুক্কা কিনে দিতে শীঘ্র করি আনো
শুক্র করি আনো আঠালিয়ে কালা মাটি ভাঙা হুক্কা জোড়া দিয়ে পরিপাটি সেই মাটি এনে দিল পাগলের ঠাই তৈল মাটি দিয়ে হুক্কা জোড়ালো বসাই তামাক সাজিয়ে নিল সেই বসাই করেছে হুক্কা তৈরি দিল নিয়ে ঠাকুরের হাতে অস্ত্র বলতে করো প্রভু শেষে করো ধূম্রপান করো সে দিয়ে তামাক অধিকারী হুক্কা দিয়ে খাইল তামাক এই নাকি ভাঙা হুক্কা কই জোড়া ভাগ ঠাকুর দরিয়া হুক্কা দেখে আঁকাগুলা জিজ্ঞাসা করেছে হুক্কা কোথা দিয়ে তোলা পাগল বলেন হুক্কা প্রবাসে চলিবে বাড়ি গেলে জোড়া ধরে খসিয়া পড়িলে অধিকারী পাঠ করি বসিলেন খেতে অন্তঃসেবা হইলেন পাগল বর্ষের সাথে খাইল গাইল সাকু লাভলা ব্যঞ্জন টক যদি দুগ্ধ বা কি করিতে বোধন হেন করে পাগল সে পাত্র লয়ে গেল অধিকারী কার সাথে ঘুরিতে বসিল টক পাত্র গরিপাত্র সেই দুগ্ধ লয়ে একত্র করিয়া সব নিল মাটিয়া গোস্বামী কয়েন তুমি করো আসমা এ মহাপ্রসাদ আমি করি বিতরণ আমি তুমি একত্রে খাইব কোনো মাঝে ইহা খেতে আসিব না শিষ্য সমাজে নহে বহির বাটি দিয়া বৈশ সেইখানে আর কিবা কার্য আছে বৃদ্ধা তর্পণে গোস্বামী বসে গিয়ে ভক্তের সমাজে পাগল প্রসাদ বাটে শান্তিপূর্ণ মাঝে যুদ্ধ গোস্বামীর সেবা নাই হলো পাগল সম্মুখতে কাড়িয়া রইল অবিবেকী সাধারণ লোক যারা ছিল পাগলের ভাবতলা বুঝিতে না অনেক লোকের মনে বিদ্বেষ জন্মিল এলিলা তারকচন্দ্র ভাষায় রচিল আচ্ছা পাগলের নামে বিদ্বেষ সব মিলে কানাকানি করে পরস্পরে এইসব কার্য কি পাগল ভালো করে ঠাকুরের সম্মান মাকে এই বেটা ভারতী মধ্যে কেন এটে ভাত বাটা কেন ঠাকুরের একসাথে খেতে বসে দুর্গনাকে এইতে কেড়ে নিল শেষে পাগল হইল কেন এত অত্যাচারী মহাপ্রভু ত্রিপুরেশ্বর অধিকারী হাতে খায় কেড়ে লয় সেবা না হইতে গৃহস্থের তিন বাঙালি আকারের সাথে তিন দাদা গৃহস্থের কত আনন্দ পায় উচিত বলিতে গেলে সাধু নিন্দা হয় এই মতো পাগলামি কেন উনি করে একথা ঠাকুর অবচরে মহোৎসব পরিপরে সবে বাড়ি যায় প্রভুর নিকট গিয়ে একে একে কয় শুনিয়া ঠাকুর কয় তারপর তারে ভাই যদি দেখিস কি করি যদি আসে ওরা কালি ঠাকুর সবে গোলক আসিবে যেই দিনে সেই দিন সকালে তোরা আসে সেখানে কি জন্য করিল এটা এত পাগলামি গোলকের পাগলামি ভেঙে দিব আমি একদিন গোলক আসিতে ওরা কালি সেই দিন সবে গিয়ে হইলেন বাদী জয় হরি বল মন গৌর হরি বল গৃহস্থ আসি কেন দেয় গালাগালি গোলক কইছে প্রভু কি কহিব আমি যারা করো তাহা করি ভয়ে পাগলামি নাই মোর জ্ঞান কাণ্ড তাতে হই দোষী ভালো মন্দ নাই বুঝি প্রেম লয়ে খুশি কেতন কি করে যায় কিবা হিতাহিত জানিয়া করুন দণ্ড যে হয় ওই উচিত তিল ভাঙি রাখালের সঙ্গে সঙ্গে থেকে হিন্দু দিল গালাগালি দায়ী নিল ডেকে যার জমি সেই দায়ী বলিল নাচিতে তিল ভাঙি দায়ী বেটা আনন্দিত তাতে কে যেন কাহার কার্য আমি নাহি বুঝি ডেকে নিয়ে তিল ভাঙে কেন এত রাজি ঠাকুরের সঙ্গে খাই তোমারও প্রসাদ নাই জানে তাতে কি হইল অপরাধ প্রসাদ বিলাই আমি কীর্তন সবাই যে প্রয়োজন হয় তাকে বাজারায় বিক্রয় করেছি যে কর্ম মর্ম বুঝি না বুঝি বা না বুঝি ভাগবত সিদ্ধকে ভাগবত সিদ্ধক্রিয়া জগবন্ধুরাজি পাগল বলেছে তোরা জয় হরিবল কেবা কি করিতে পারে খেপিল পাগল মাত্র করে তোরা করিম জানি যাহা কয় করো দেখি ইহার সালিশ প্রসাদ বিলাই পারে কিনা পারে যে প্রসাদ বিক্রি আনন্দ বাজারে কুকুরের মুখ পদ্ধতি করে খায় তাহা বিলাই কি গোলক দোষী আনন্দ বাজার নয় এ নয় উৎকম ইহাতেই মনে ভাবে সেই মূলক এম আনন্দ চিত্ত হয়েছে যা তার কাছে এই সেই আনন্দ বাজার প্রসাদতে অবিশ্বাস মনেতে ভাবিনি তবে তোরা হাত পেতে কেন তাহা নিবি প্রসাদ বইয়া মন হইল কাটি ছাই মাটি লয়ে কি করি বিচারা যদি হিন্দু দায় গালাগালি দায়ী ডেকে নিল জেনে আয় কার খেতে কত হলো কত তিল তোরা যে নালিশ কইলি তাতে নাচের সম্মান যাদের কৃষ্ণ ঠাকুরের ভাঙা উৎকান ঠাকুরের হুক্কাময় কীর্তন তোলায় পাক করে গোলক কেমন টের পায় সোজা দিয়ে গ্রন্থি দিল গিরে আটে নাই মাটি দিয়ে গোলক জোড়ায় দিল তাই বলিতে বলিতে প্রভু আরাধনা বললেন বাদ্যদুষ্ট কর কষ বচন ভাঙ্গা হুক্কা মাটি দিয়ে যে দিয়েছে জোড়া তারপরে দেশ করা মনে নিন্দা করা রাগাত্মিকা রাগাধর্ম ওলাকান্তিকরণ এরপরে নাই কোনো স্বপ্ন বোধন মর্মনা জানিয়ে কেউ পারে না নিন্দিকা হইলে আত্মবিদ্রোহ সারে খেলে যাবে বাদ্যঙ্গর কপ্নিমালার শব্দ সবারে করেছি অবসর সত্যবাদী যে হইবে না থাকে গিয়ে কর্ম হরিত বলো সেই কীর্তনতে লম্ব করেও অসম্ভব কাজ বিমকায় বিশেষ দেখে জয়লাস প্রসাদ বাড়িতে কেন তারে ভাব মন্দ সাবধান সাবধান কেহ করো নাহি আত্মদম্ব অধিকারী পাঠ করে লাভ লাভেন্দ্র ভোজনে গোলক মনে করে নিবেদন আমি খাইলাম তাই গোলক দেখিল সেহেতু কীর্তন মধ্যে প্রসাদ বাটিল না জানে পাষণ্ডিক এই কার্যকার ঈশ্বরীয় কর্ম এই ঘটনা তাহার তোরা ইহা না জানিস আমি জানিয়াছি গোলক করিল তাহা আমি করিয়াছি শুনিয়া বতুয়াগণ কাবিয়া আকুল বলে প্রভু আমাদের বুঝিবার প্রভু বলে হয় 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 না ধন অপমা নিজ চোখকে নিজ মুখ নাই দেখেছে না একবারে যারা যে বিশ্বাস করে মনে তারে কেউ বিশ্বাস আর করে বা কেমন দীর্ঘাল ভাঙিয়াছে তাহারও তার জানো তো হতে কিবা আসে সমাচার ৮-১০ দিন পরে পুকুরের পরে বসলেন মহাপ্রভু সত্য করে এক এক জন করি আইল অনেকে নালিশ করেছে তারা এক এক
এলো একে একে ঈশ্বর অধিকারের গোলক কীর্তন দর্শক কৃষ্ণ মধুর দুইজন তালুকের মায়ের সামনে পালন করা ক্রমে হইল হরিভক্তের বেলা নিত্যন্ত হইল তার সন্ধ্যা মদন মদন মনোমলে রঘুনাথ মত হইল বহু লোকজন মানুষ করেছে তা আসিল তখন ঠাকুর বসিয়া কইছে সব কথা হেন করে পাগল গোলকের কথা ঠাকুর কহিল যারা নালিশ করিলি তিলে হলো কিনা হলো তার কি জানি হেন কালে পুনমিয়ে বলে সেই যাই কোথায় আছেন মোর পাগল গোসাই আমার জমিতে তিনি নাচিয়ে গাইয়ে তিন নষ্ট করেছিল টাকা লইয়া ভাঙাটার মাটির মধ্যে পড়িয়ে যাচ্ছিল হয়ে বৃষ্টি জল বৃষ্টি তিন করে গেল মঙ্গলায় গোস্বামীকে তাড়াইয়া দিল তবু তার জমিতে যথেষ্ট দিল হইল জমি কারু মোটে হয় নাই কারু বহু কমি তিল ভাঙে আমি খুশি রায় করে দোষী তবু অন্য হতে তিল তত ব্রহ্মবশী রায়ের দুর্গা জমিতে রায়ের দুর্গা ফলেছে পাঁচশলি আমার দুর্গা জমি রায়ের আলী আমার সেক্ষেত্রে তিল হয় নয় শনি আসিয়াছি গোস্বামীর কথা যখন বলি আমি চির দাস দয়া করো বলি যখন বলিয়া ঘৃণা না করো আমারে প্রভু হরিচন্দ্র হয়ে ভক্ত কর কি কয়ে যখন সবে করো শ্রবণ গোলক কি করে কেউ না পাইলে যে সে এখন গৃহেতে গিয়ে বাবু বসে বসে শুনিয়া মুদ্রগণ ভাষা অর্থগুলো পাগল হুঙ্কার করি জয় হরি বলে ভাষা সঙ্গে কহে কবি তারক সরকার হরি হরি বলো ভাই দিন নাহিয়া আদেশিল প্রভু দশরথ মৃত্যুঞ্জ চতুর্দিন বর্ষ করে পাগল উদয় মহানন্দ প্রেমানন্দ বলে বারবার দিন গেল গেল না মনের অন্ধকার হরি লাভ মৃত্যু অজ অর্ঘ মহানন্দ বিরচিত তারকের হৃদয় মহানন্দ পাগলের দৈব তামাক সেবক একদা গোলকচন্দ্র নিশীতে নিদ্রা জাগরিত রাত্রি দুই জামের সময় হরিচন্দ্র চিন্তা করেছে বসে ওলাকান্দি বাড়ি ঝাড়ু দিতেছে মানুষে এমন সময় তামাক উল্লাস বাঞ্চা কল্পতর হরি জগত প্রকাশ হুকায় পুরিয়া জল তামাক সাজিয়ে গোস্বামীকে মনন্দ হুক্কা দিল নিয়া তামাক সেবন করি হুক্কা দেওয়া চলে ডাকিলেন মহানন্দ করে নিদ্রা করে মহানন্দ নাই শুনে ডাক মহানন্দ না দেখে গোস্বামী অবাক গাতুলে গোস্বামী যেন মহানন্দ ডাকলেন মহানন্দ আসো কিনা আসো নাকি ঘরে মহানন্দ বলে মনে ডাকো কি কারণ গোস্বামী বলেন কেন এত আছে তো আমাকে তামাক খেতে হুক্কা ধরে দিলে আসা মাত্র এত গুণ কেমন বলে মহানন্দ বলে আমি হুক্কা দেই নাই রাত্রির মধ্যে আমি বাইরে না যাই না করে জিজ্ঞেস করে হুক্কা দিলে নাকি নাগর বলিল আমি কবে দিয়ে থাকি গোস্বামী গোলক মনে মানিল আশ্চর্য ছিল তাও কত ঠাকুরের কার্য গোস্বামী হরিচরণ অধিকারী রথযাত্রা ও লিতা গ্রামেতে অধিকারী উপাধ্যায় নাম শ্রী হরিচরণ সাধু অতিশয় পাগল গোলক মন্ত্র শিষ্য তার করিবি রথযাত্রা সুচমচার গোস্বামী গোলক করলেন গুরুবার গিয়া দেখলেন রথে মিশিলেন চার পাগলের ভ্রাতা বাতসপুত্র মহানন্দ তিনজন চললেন হয়ে প্রেমানন্দ রথের বাজারে বহুতর লোক ভিড় রথের বাজারে বহুতর লোক ভিড় তিনজন মনিতেছে দিতেছে ভিড় ডাট মধ্যে পেয়ে সাধু মাধবের সঙ্গ হয়ে করে কোলা করে গোলক এই তো মাধবের হইয়া গেল গুরুর চরণে ধরে পড়ি অষ্ট সঙ্গে দণ্ডবত করে পদগুলি দিল তুলি দণ্ডবত হয়ে ঠাকুর নিকটে ক্ষণে রহে দাঁড়াইয়া পাগল কহেন হয়ে দয়ালু ঠাকুর লোকারণ্য সমারোহ করেছে বলতে অধিকারী ঠাকুর কহেন তুমি কর আমি নহে কর্মকর্তা জগদীশ্বর জ্ঞান কাণ্ড কর্মসংযোগ আমার কর্তৃত্বে সকল উপভোগ গোলকে কইছে সব ঈশ্বরের খেলা ঠিক যেন মিলিয়েছে শ্রীক্ষেত্রের মেলা লোকের সংকট হইতে বৃষ্টি যদি হয় আষাঢ় মাসের দিন কি হবে উপায় অধিকারী মহাশয় কহেন পাগলে বৃষ্টি নাই হইবে মাধব দিছে বলে রথ তলে পড়ি অদ্য তেজিবে জীবন তাহাতে আমার আরো ভয় করো মন শুনিয়া পাগল তমুদিল করছে সত্যকি মাধবিয়া বলেছে আসিয়া আপনার প্রিয় শিষ্য মাধব সজ্ঞানী ভক্ত শিরোমণি সে বৈষ্ণব রথতের খড়ম দিয়েছে তবু পায়ে গুরুপটে থাকে প্রায় সকল সময় মাসের মধ্যে 4-5 দিন থাকে বাড়ি গুরু কার্য সরাকালে অতি করি বাড়ি যে কিছু সময় নিজ বাড়ি গিয়া গায়ে কৃষি কার্য করে মাত্র সে কিছু সময় ছয় পাখি ধরি একমাত্র চাল যায় বীজ বুনাই আর কাছে নাই যায় আবাদ দিন বিরানি কিছুই না করে মাত্র পৌষ মাসে ধান্য কেটে আনা করে পরিমাণ ধান্য যা নিজ বাড়ি ব্যয় উদ্যুক্ত ধান্য গুরু মাটিতে পাঠায় হেন কালে সম্মুখীন আইল মদা বলিতে লাগিল কথা লোকে অসম্ভব বলে মদা অসম্ভব কথা বললি কেন বৃষ্টি হইবে না তুই জানিনি কেমন অর্ধরাত্রে হয় বৃষ্টি সন্ধ্যার পরেতে চারিদণ্ড বৃষ্টি হবে পারিবি ঠেকাতে রথের মেচাই পড়ে চাহিদি মরিতে গুরুপটে আসেনি কি যাইনি জানাতে তোর দেহে এমন শক্তি হইয়াছে তবে অসময় মৃত্যু তোরে কোন দমে নিবে কমল চরণে দিলি রজতর পাদুকা যে পদ কমলে সদা কমলা সেবিকা এনে দে কমল ফুল চারে বন্ধ বনে চন্দন মাখিয়ে দেবো যুগলে চরণে অমনি মাদক যাত্রা করে ফুল জন্মে গোলকে বলেছে মাদা দাস কোনখানে হারে মাদা নাই মেয়ে দাসক তিরিয়ে পথে বসে থেকে মনকটা পদ্ম বহন মধ্যে মাধব নয়ন মুদি বসিল তখন গোলকে মানুষ বুঝে শ্রীগুর চরণ মনে মনে মাধবের মনে পঠাইল কোন হতে মাধব আনন্দ মনে মনে করিলেন চন্দন গর্জন চন্দনে মাখিয়ে পড়তে বুঝেছি চরণ বিস্মিত মাধব কয় পাগলের বাস কোথাও হতে আসে তাদের চন্দনের বাস গোলক কইছে ভাই দেহ মন দিয়া কেদন দিয়েছে বল চন্দনে মেখে আরবে মাধব করে চন্দনে আর চন্দন চর্চিত পদ্ম দেখে পদপদ তাহা দেখি মাধব উঠিল শিহরিয়া গোলকের পদধরি পড়িল কাঁদিয়া মাধবের হস্তধরি গোলক উঠায় বলে ভাই শুনো কিছু বলি যে তোমায় তোর সঙ্গে মোর হল বচনের আড়ি ধান্য আর দেশ নারে ঠাকুরের বাড়ি এতদিন গুরু বলে কেন ধান্য দিলে তুই কি আমার আমাকে ভাড়ানি পাইলি
যদি যদি ইচ্ছা থাকে আনিস বানিয়ে জন্মনি ঠাই দিস জন্ম বানিয়ে পুনর্বার গুরুপটে ধান যদি দিস ধান বানিবারে তোর মারিকে আনিস ফিরে যদি গুরুপটে ধান যদি দিয়ে ফিরে যদি গুরুপটে ধান দাবি দিয়ে আমার নিকটে মরিবিরি মার খেয়ে শুনিয়া মাদক পাগলের বন্ধ দাদা দাদা বলে কেঁদে বা যাই বড়া গড়ি পাগল কইছে মালা আই মোর সাথে রথের মেলায় যাই সংবাদ আপনাদের ডাক দিয়ে বেদা সূত্র বেড়াতে সূত্র মহানন্দ বলে দোহে বৈশ্ব পুকুরের দক্ষিণের বাড়ির দক্ষিণ পার্শ্ব নিয়ে দুজনে রাখিল সেইখানে বসাইয়া একখানা বাংলা চাষ দিয়ে দুজনায় রাখিলেন নিজের গাছের তলায় অল্প কোনো পরে বৃষ্টি হবে দণ্ড চাই তখন এই চাষ বিষ মস্তক উপরে বৃষ্টি হবে উত্তরীয় বাতাস হইলে বাদ বৃষ্টি লাগবে না এখানে থাকিলে বৃষ্টি হয়ে গেলে ভালো সুবিধা হইলে তখন দুজনে যে বাড়ি পর চলে নদরে লইয়া তবে গোলকে বসছেন বাড়ির উপর গিয়ে পরে পাগলামি নিজে নানা কার্য করে আরো লোক ধরে সকলে বলিল দেয় কার্য করি করে বলে দিলে কার্য করে কেহ অনেক বলে দিলে কার্য করে কেহ অনেক কাষ্ট জলপাতা অনেক তোলা ভক্ত শ্রেষ্ঠ শ্রেষ্ঠ পাক করিবারে নাই পরে যেমন তোলা জ্বলাইতে সেটা করিল ডাকিয়া রাখিল কাষ্ট সামগ্রী যত সব সাবধান করে করিয়া কাজ সভা করে বসিলেন কীর্তন করে উন্মুক্ত পাগল যেন লাগিল না শুধু জয় হরি বলে গৌর হরি বলে অহংকার করিয়া নাচে কাপে লং করিয়ে পাঁচ সাত হাত উদ্ধ হয় হ্যাঁ নগান হয় যেন শূন্য উড়ে যায় একবার কহে কেহ হরি চাঁদ একবার কহে সত্য গৌরী জন গুরু ঠাকুরকে বলে পাশে দিলে যাও জগন্নাথে বলে ওড়াকান্দি মুখ চাও একবার যাও অন্তপুর মাঝে একবার আসে বাহিরের কাজে গুরু মতো পাগলের পাগলাই হারি করতলে দাঁড়াইয়া বলে হরি হরি সন্ধ্যার পরেতে রাত্রি হলো দুর্দণ্ড এমন সময় হইল প্রচন্ড আইল প্রবল বৃষ্টি হলদণ্ড চারি পাগল বাদল মধ্যে বলে হরি হরি একবার ঘরে যায় হরিগুলা দিয়া একবার বৃষ্টির মধ্যে পড়ে না ভাইয়া বৃষ্টির মধ্যে ঘুরে যেন কুমারের চাক জলধর ভাবে যায় হরি বলে ডাক জয় হরি বল মন বহু হরি বল মেঘের গর্জন সঙ্গে করেছে পাগল মেঘ হলো গর্জন সঙ্গে গর্জিছে পাগল যখন সেই অঞ্চলকে বিদ্যুতের আবার সে সময় হইতেছে বিদ্যুতের সময় আকাশের বিদ্যুৎ সময় জলদ গর্জন পাগলের হাত পা তেমন তেমন বিদ্যুতের যত শূন্য নীরবে যখন পাগলের অঙ্গ যদি হতেছে তেমন উভয় যতিতে মিশামিশি ঠেকাঠেকি দাদা গিয়া লোক চক্ষে লাগে তাকি পাগল বিক্রম দেখি সবে জ্ঞান শূন্য হরি হরি বলিতেছে নাই বোঝে যেন মেঘের গর্জন কিংবা পাগলের ভাব তাহা কিছু নির্দিষ্ট না হয় অনুভব জয় হরি বলো ধ্বনি শোনা যায় বটে নির্দিষ্ট না হয় শব্দ কোথা হতে ওঠে চৈতন্য পাইয়া কেহ করিতেছে জ্ঞান পাগলের ধ্বনি কেহ পরে অনুমান পাহিল বাড়িতে ছিল চাঁদোয়া টানানে অধিকারী কয়ে চাঁদা শীঘ্র খুলে আন ছেড়ে যাবে ভিজিলে থাকিলে ওইখানে পাগল করেন না বিনয় বচনে পাগল কয়েছেন যে চাঁদোয়া ফসলে আপনার এত ভক্ত কোথায় বসে শুনে মানা করে অধিকারী মহাশয় পাগল সকল লোকে কহিয়ে বসায় চাঁদোয়ার নিচে থাকো কেহ না উঠিও বৃষ্টি অন্ত সব লোক উঠিয়ে যাইও সকলকে বসাই বৃষ্টির সময়ে 12 বাটি অন্ত করে পাগল ভ্রমণ কিছু পরে ঝড়কান্ত বলবন্ধ পিছিয়ে জলবিন্দু নাই পড়ে চাঁদোয়ার নিচে বৃষ্টি অন্ত আকাশে প্রকাশে সব তারা পাগল বলিল পাগল বলিল যাবে উঠে তোমরা মহানন্দ বলি ডাক দিল মহানন্দ ডাক শুনে নিকটে আসলে মহানন্দ ভগবতে কহিল পাগল তোমরা ভয় গিয়ে দেখো সকল রসই করিবে যারা সবই দিল ডাক চোরা জ্বলাইয়া বলে শীঘ্র করে পাক সবে দেখে পাগলের স্বপ্ন বসন চাঁদোয়া মাত্র পূর্বে যেমন তেমন ঘাট বাটি আর পুকুরের পথ রথ খোলা শুকনো আসে পূর্বপথ মন্দবরী অন্তপুর সকল শুকনো জল কাটা কিছু নাই দেখে সর্বজনা দেখিয়ে সকল লোকে মনে রহস্যায় হরি হরি বলি সবে কার্যান্তরে যায় পুকুরের দক্ষিণ পাড়ের দক্ষিণকে বিগত ঘোর ঝড়িকাতে পাগল জিজ্ঞাসা করে মহানন্দ ভাই কেমন শ্রীরে বা বল সহিতাই মহানন্দ বলে এটা কি বলিতে হইবে যেভাবে রাখিলে মোরা ছিলাম সেভাবে সেই গঙ্গা চাষকারে দিয়ে আচ্ছাদন সেখানে ছিলাম লোক 10-12 জন আমরা শুকনা আছি থেকে সেই স্থান তাহার নিচের জল বিগত প্রমাণ সেখানে অধিক বৃষ্টি ভাবে বোঝা যায় জলময় হয়েছে শুকনা ডাঙায় দেখে শুনে সকলের লাগে চমৎকার হয়েছে তারকচন্দ্র হয়েছে তারকচন্দ্র রচিয়া পয়ার গুরুপটে এই খেলা পাগল খেলিল হয়েছে আম কিছু সবে হরি হরি পাগলের গঙ্গাচন্ন যাত্রাও লীলা খেলা পাগলের গঙ্গাচন্ন যাত্রাও লীলা খেলা গঙ্গাচন্ন যাবো বলে পাগল চলিল প্রথমতে পাগল করিতে লাগিল কুকুহাটে কবুতরে কবুদায় বন্ধু জয় হরি বল হরি বল সঙ্গীত ছিলেন ভক্ত মুতুর পাটকাটি ঘের কর হয় যখন কার্তিক বাড়ি থেকে দাঁড়িয়ে পায় হাটে যাই বলিয়া কার্তিক দ্রুত যায় গঙ্গাচন্ন নিবাসী কার্তিক চন্দ্র নাম মন্তব্য গণেশচন্দ্র কনিষ্ঠ ছিলাম রামচন্দ্র বৈরাগীর পুত্র 3 জন 3 সহদর্শকে হরিপুরেন পাগলের প্রিয় ভক্ত পুরাণ কার্তিক ঠিক হনুমান নামে জনষ্টিক গৃহকার্য সম্পন্ন করতে হয় নিজের বসে হরিচাঁদ রূপ দেয় ওড়াকালি মন দিয়ে পাগল ভাবিয়া হৃদয় রাখে রূপ যুগল করিয়া পাগল যখন যা করেন যেখানে কার্তিক অনেক কার্য অন্তর্তে জানে আসিতেছে পাগল জানিয়ে তা মনে
হাটে যাই বলি সাধু চলিল, হাটে যাব বলি সাধু চলিল, তখন পাগলের আনিবারে চলিলেন একা, প্রতিমধ্যে পাগলের সঙ্গে হইল দেখা। পাগল ধরিল কার্তিকের জড়াইয়ে, কার্তিক পড়িল পদ দণ্ডবত হয়ে, পাগল আনন্দ যদি করিল কার্তিকের উপনীত হয়ে, চুম্ব দিয়ে বলে হাটে করিয়াছ মেলা, চুম্ব দিয়ে বলে হাটে করিয়াছ মেলা, আমার জন্মেতে এনে একটু কমলা হাট করো গিয়ে বাঁচা এসো তোলা করে, আমাকে পাইবার আইচরণে করে ভক্তগণ সঙ্গে চলিল পাগল আইচরণে বাড়ি উঠিল সকল চাঁদ মন্ডলে নামেতে প্রথম তাহার ছেলের নাম শ্রী আইচরণ। বড়ই নির্মল চিত্ত সাধু সুরচিত হরিচরণ ভক্ত হরিনামে পুলকিত গোলক তাহার ঘরে ঘরে ভক্তগণ রাত্রি বলি করলেন নাম সংকৃত, আমি মত্ত নিশিগত তাহা জানি, নামে মত্ত নিশিগত তাহা নাই জানে, সে জানে বোধনে বসিল সর্বপ্রথম বোধনে এসে সেখানে বিশ্রাম করলে সবিতাও নিজের হয়ে পাগল বলিল সকল বিদায় হলো হরি হরি বল। কার্তিকের গৃহে এসে বলিল পাগল দিন বলি ফিরি ফিরি কত বাড়ি গেল, সন্ধ্যাকালে কার্তিকের গৃহেতে আসলো, কার্তিকের অমনি পরিসম্পন্ন বলে অদ্য শীঘ্র করো আমার বিশেষ কার্য আছে তোমালয়ে, মাতা পুত্র হরিকথা কইব বসিয়ে শুনিয়া অম্বিকা দেবী রন্ধন করিল, কোনো মধ্যে পাক মধ্যে ভোজন বোধ সমাপিল, পাগল কার্তিকে কয়ে এ কার্য করো, পাক করে আমার বিছানা করে দাও, আজ্ঞা মতে কার্তিক করিল, তখন সেই করে তিনটি বসিল গোপনেতে। পাগল কার্তিক আর কার্তিকের নারী হরিকথা আলাপনে বসিল, বঞ্চিল সর্বরি হাসে কাঁদে, হাসে কাঁদে গলা ধরি, বাহু ধরা ধরি প্রেমী বাদ্য জ্ঞান হারা বলে হরি হরি। যামিনী এমন ভাবে বুহাইয়া গেল, ঝড় বৃষ্টি রাত্রি যুগে কিছু না জানিল, প্রভাতে বাহির হয়ে দেখিবারে পায় অন্যান্য বাড়ির ঘর ছিন্ন ভিন্ন প্রায় হরিনামে, ইমাত্ম বাদ্য জ্ঞান নাই রচিল তারকচন্দ্র হরি বড় ভাই, পাগল সুরক্ষা করে জানুলা কামে অপার সমুদ্র নাই পবনী, শ্রী শ্রী হরির অমৃত সুধাধিক সুধা পদ্ম মকরন্দ পানে খণ্ডে জয় জয় হরিচন্দ, জয় কৃষ্ণদাস, জয় শ্রীকৃষ্ণদাস, জয় হরিদাস, জয় শ্রী সরদাস, জয় শ্রী জয় জয় হরিচন্দ, জয় হীরানন্দ, জয় শ্রী জয় শ্রী জয় জয় দশরথ, জয় মৃত্যুঞ্জয়, জয় জয় মহানন্দ জয় জয় নাথ, জয় মতি, জয় বিশ্ব নির্বাস করি বলে পদার্থ সপ্তম তরঙ্গ পাগলের হনুমান মূর্তি ধারণ গঙ্গাদর্শ, পাগলের হনুমান মূর্তি ধারণ গঙ্গাদর্শ উপায়। পুনর্বার একদিন গঙ্গা চন্না যেতে চললেন, পাগলাই করিতে করিতে অক্রুল বিশ্বাস রামকুমার বিশ্বাস দুইজন মিলে এলো পাগলের পাশ, পাগলে দেখি ওরা হইল মনোবিত, উভয় উভয় পক্ষে প্রেমে পুলকিত, তিনজন একসঙ্গে যাইবে বলিয়া একত্রে হইল, পর পাটকাতে গিয়া পাগল নামিতে ধীরে দেয় একটু লম্ব মধুজল ভূমিকম্প নেলে বসিতে, কি নারে আসতে বাকি 10-12 নল গভীর ভাগ, গভীর ভাগন করে ছোটভাগ দল হতে চারিয়া উঠতে পাহাড়ে পাহাড়ি করে পরে বাবু ঘরে বলি দেখিল সম্ভব, দেখিয়া সকল মহিষ বিশ্বের নামে কই তিনি অনুষ্ঠিত দৌড়িয়া গেল গঙ্গা চন্দ্রকে কার্তিকের গৃহেতে মশাল হরি নামে, ভক্ত রামকুমার আইল মঞ্চতে সম্পূর্ণ ঘরে বসিল, একত্রিত বড় হয়ে সম্পূর্ণ পাগল কোথায় ভক্তশ্রী সম্মত হয়েছে, এদিকে পাগল ভাবিছেন মনে মনে ভালো হতো কার্তিক আনলে সেদিনে মনজনী ততক্ষণে কার্তিক ছিল তাড়াতাড়ি করিতে ডাকি আনিল, তাহার আসিয়া নাম করে পাগল করেছিলাম তা শুনি পাগলের সঙ্গে কার্তিকের ভালো আছে নির্দিষ্টরে বই করে পাগলের সঙ্গে কার্তিক বাসী প্রেমের তরঙ্গে না হয় অবিশ্বাস পাগল শুনিল গিয়া রাইজনী গলিতে উঠিল, দুই বিশ্বাসানী মদনের ঘরে পাগল বাহিরে গিয়া হরিনাম করে নিমায়ের দুই পুত্র চার দতুরামের পুত্রের ঠাকুর দাস নাম, তার পুত্র নাম নিরুদ ভক্ত সুজন, অতি শুদ্ধম পিতার তিনটি নাম পুত্র মদন সবচেয়ে বনমালী বৈষ্ণব লক্ষণ মদনের ঘরে বসিয়া আরম্ভ, গৃহের বাইরে ঘুরে গোস্বামী গোলক মদনের ঘরে রাইচরণের ঘরে বাবু ঘরে দুই বাড়ি যায় আসে ঘুরে, ঘর গেরি বাড়ি গেরি দেয় ঘনপাক চক্রাকার ঘুরে যেন কুম্ভকারুচার, তাহাতে লোকের ভিড় হইল অধিক, মাঝে মাঝে সঙ্গে সঙ্গে ঘুরেছে কার্তিকের বাড়ি বাড়ল, বৃদ্ধ যুবক সবে নাম সংকীর্তন হয়েছে, যত লোক ছিল দিশেহারা মাতোয়া কীর্তনে মাতিল, রজনী মহিমা বনমলি প্রামাণিক বৃন্দাবন নিবারণ প্রেমেতে প্রেমিক রাইচরণের ঘরে বনমালী ঘরে বহু লোক মিশামিশি ভাষিতে মনিকে সবে মিলে পাগলে বিক্রম দেখিয়ে ভ্রান্তিতে গিয়েছে সংখ্যা হারাইয়ে সিংহ বীর্য বন্ধুতি পাগল জয় হরি বলরে বহু হরি বল মদনের ভগ্নি মহিমা নাম ধরে, তার কণ্ঠস্বর অমৃত রেক্ষরে পাগল উন্মত্ত হয়ে করে হরিনাম বেড়াপার কীর্তন যেমন ক্ষেত্রধাম, দলে দলে মহাপ্রভু নাচিছে যেমন, দলে দলে মহাপ্রভু নাচিত যেমন, তেমনি গোলকচন্দ্র করিছে পূর্ণ, একবার তবে দিতেছে রঙ্গ 3-4 বাড়ি কাপে যখন ভূমিকম্প সকলের প্রতি কার্তিকের বড় আর্থিক দৈবে পাগলের দেখে হনুমান মূর্তি রঙ্গ দিয়ে জল বড় হাত উদ্ধ হয়, লাঙ্গল দেখিয়ে লাঙ্গল ঠেকিল গিয়া কার্তিকের গায়ে শূন্য মার্গে রাম 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 বলে, অতি ভীমকায় লম্বা পুচ্ছ পিছে ধরে অক্ষুর রামকুমার ডেকেছে কার্তিক কি দেখে কি হইল নাই পাই ঠিক, তোমরা জানো শাস্ত্রগ্রন্থ রামায়ণ দেখো সে পাগলের লক্ষণ কেমন ঘরে থাকো, কেন সবে বাইরে এসো না একা আমি দেখিলাম তোরা দেখিলি না, অক্ষুর রামকুমার বাইরে আসিল মারুতি মূর্তি দেখে মূর্ছিত হইল, দেখে মোহপ্রাপ্ত হইল কইছে পাগল ধরে তুলে বলে তোরা বলো হরি বল, শম্ভুনাথে বলে কি দেখিলি শম্ভুনাথ শম্ভুকে লেজ দেখি 10-12 হাত, পাগল বলেছে কারো নাই দিব ফাঁকি দেখাইয়ে যা,
দেখাইয়া যাবো আছে দেখা বলবো কি গ্রামের শ্যামারা মা সবে ডেকে আমি সকলে দেখো আমি বারণ প্রধান চোরামণি মানুষের মধ্যে থাকলে তোমার তোলাবতী পাগল কইতে থেকে সবে তোলা আয় হইয়াছে বেশি বেলা স্নানের সময় চন্দ্র সকল হরিদ্র দিয়ে পাগলের জয় জয় সকলে বলিয়া অগ্রে চললেন সব মধুয়ার গণ আর সব কিছু চলে করতে সংকীর্তন পথের লোকের সঙ্গে চলিল গোসাই ক্ষণে থেকে সর্বজ্ঞের করেন করে পাগলায় হরিনাম ধরি উঠে গগন মন্ডলে পাগল বলিল সবে নাম গিয়ে জল কেরি করিতে সকলে এলি দিতে সবে নমঘাটে আমি যাই ঘাটে পাগল পশ্চিম দিকে যাই ঘাট ছাড়ি পাগল পশ্চিম দিকে যাই ঘাট দাঁড়িয়ে শম্ভুনাথ রাস্তাতে যাই দৌড়ে শম্ভুনাথ দৌড়ে যায় দেখিয়ে কার্তিক পিছিয়ে পিছিয়ে দৌড়ে যায় হইয়া বিধি অক্ষর রামকেম তাহা দেখি যায় পাগল মারিল লম্পলে দেখা যায় লম্প দিয়ে পাগল জলের মধ্যে জল খেলাধুলি করে আপাড়ি বাছাড়ি পূর্ব ঘাটে সকলে করেছে জল কেনি পশ্চিম পাগল করে জল খেলাধুলি জল ছিটাফিরি যেন ঘনমেঘ বৃষ্টি পাগলের প্রতিকারণ হাই জলে বৃষ্টি হেনকালের মধ্যে জলে মকর উঠিল পাগল মকর দুরি মাথায় রইল জলের মধ্যে দৃষ্টি করে চারিজনে পাগল জলের পরে বসিল যোগাসনে জল হতে উঠে জল বৃষ্টি যেন হয় কেবা পরিশ্রম করে কে জল উঠায় মকর মস্ত কিছু পড়ল জলেতে পাগল বসিল হইয়া মকর বৃষ্টিতে দেখে পাগলের নাই পূর্বের আকৃতি মকরের পৃষ্ঠে বসে সেটা বর্ণা সতী পাগল জল তরঙ্গে ভাসিয়ে বেড়ায় ভাসিতে এসেছে এলো কি নারায় মাত্র এক মকর ভাসিয়া রহে জলে বৃষ্টি দ্বারা অনুপূর্ণ মকর ডুবিলে দেখিতে পূর্ণ মকর ভাসিল গঙ্গা আসে মকরের বৃষ্টিতে বসল দেখিয়া পাগল তন দাইয়া চলিল গঙ্গার চরণবলি মস্তক করিল গঙ্গা দেবী ধরিয়া পাগল করে সিংহনাথে পাগলে ডেকেছে মামা বলে পাগল বলেন করি পদে জল করি অপরাধ ক্ষমতা নিতে আচ্ছা গঙ্গা বলে তুমি হরিচাঁদ প্রিয় পাত্র আমি তব অঙ্গ হইনি পবিত্র সকল পরে বৃষ্টি ধরা করে ওই গেটে হয়ে গেল বৃষ্টি পাগল সকাল দিয়ে অপ্রিয়ান করে অসদন চারিদিনে ধরে তোলে ঘাটের উত্তরে দক্ষিণে থেকে পাগল করে গঙ্গা স্নান তো কথা স্নানে পূর্ণ হয় সব মনস্কাম গঙ্গা তুল্য শুদ্ধ কাল বেলে ঘাট নাম পাগলের যোগে ভোগে গঙ্গা বরমাস অর্ধবেশী কাণ্ড মুখেতে প্রকাশ পাগলের জল কেলি দেখা গেল রচিল তারক চন্দ্র কবির ঠাকুরের পায় একদা শ্রী হরি বসি পুষ্করিণী তীরে গোলক বসিল গিয়া ঠাকুর গোচরে ঠাকুর গোলকে কয়ে কি কাজ করিলি গান করি চিরদিনই লোকের শোনালি এমন মধুর রাম নাম শোনাই রে বিলারি অমূল্য ধনের অর্থ লোভী হয়ে যে ধনের মূল্য নাই তাহাই বেচেলি অমূল্য ধনের মূল্য কিছু না পাইলি কাঁদিয়ে কি তোলে কয়ে ঠাকুরের ঠাই আজ্ঞা কর কি কাজ করিব শুনি তাই ঠাকুর কহিলে বাচ্চা ধর্ম কর্মসার সর্বধর্ম হতে শ্রেষ্ঠ পর উপকার কীর্তনিয়া বলে তারক ব্রহ্ম হরি আমি কি পরের বল বলিবারে পারি মহাপ্রভু বলে বাচ্চা বলি রে তোমায় কেহ যদি চাকে কোনো অঙ্গ বলি নাই ওরা কাঁদি আসিতেছে কয় মনন এ পর্যন্ত আসিতে দিও না বাচ্চা ধন আমাকে ভাবিয়া যা তোর মনে আসে তাহাই বলিয়া দিছি মনের বেশি তাহাতে লোকের হবে বেদে প্রতিকার ইহাতে হইবে তোর বড় উপকার যে রোগের বৃদ্ধি যাতে তাই খেতে দিস হরি নামে মানসিক করিতে বলিস রোগ মুক্ত হলে সেই মানুষার করি আমাকে জানিয়ে দিস জোড়াকা দিবাড়ি রোগ ভক্তি করিতে হয়েছে বড়তে ব্যক্ত রোগ মুক্ত হবে সবে হবে হরিভক্ত কহিয়া সারিও ব্যাধি ভাবিয়া আমারে অর্থদণ্ডিতা পাপ দণ্ড নাবে পাপ হয় নিজে না হইয়া লোভী অর্থের উপর তাহলে করা হবে বড় উপকার শুনিয়া গোলক বড় হর্ষিত হইয়ে সারিতে লাগিল ব্যাধি হরিনাম দিয়ে অনেকে লোকের ব্যাধি হইয়া মোচন হরিভক্ত হইয়ে করে হরি সংকীর্তন রাউত কামর আর মল্লকান্দি গ্রাম চিরে চারিদিকে লোক সব করে হরিনাম এই রূপে ভক্ত সব হইতে প্রকাশ হইল ধর্ম দক্ষিণ দেশেতে বর্ণীয় বাসুরি দিয়া
দলগুলি আট জুড়ি পাটে কাতি কলা তলা গ্রাম বড় বাড়ি গঙ্গা চানা গ্রাম মাঝে শম্ভুনাথ বাড়ি প্রহরাষ্ট থাকে তথা যেন বর্ষা বাড়ি তাহাতে অনেক লোক হইল বিমনা ওই বাড়ি ছেড়ে কেন বসাই লড়ে না যারে যুগে মৎস্য কাজে আছে বিড়ম্বন অনেকে ভাবেতে ফিরে অনেকের মন ঠাকুরানে কাটে সবে নানা ভাবে কয় শম্ভুনাথ ওরা গাদে হইল উদয় ঠাকুর জিজ্ঞাসা করে গোলক কি করে বিশ্বাসে কি অবিশ্বাসে তাহার উপরে সমকয়ে বিশ্বাস করেছি আমি যারে আর নাই অবিশ্বাস করিব তাহার ঠাকুর কয়ে নাই আর নাই অবিশ্বাস কেটে গেছে বছর তোর কর্ম বন্ধ ফাঁস ঠাকুর বলেন মনে যে দিয়াছে মন তোর মনে বসে কার্য করে না কখন প্রভু তবে পাগল গোলক চাঁদে কয় যাদে কি গোলক তুই গঙ্গা চন্না গায় নিজাম কান্দিরে ভক্ত গোবিন্দ নামেতে সদাকালে থেকে কে সেই গোলকের সাথে তাহার নিকটে মহানন্দ জিজ্ঞাসিল ইতি অতি ভাবে কত অনেক কইল মহানন্দ কয়ে তা গোস্বামী পাগল কয়ে তবে মহানন্দ স্তরে আমাকে যাইতে সেই গঙ্গা চন্না গ্রাম শ্রীমুখে বলেছে প্রভু থাকিয়া শ্রীদাম সে হইতে যাব ভাবিতেছি মনে না যাইয়া অপরাধী হইল প্রভু স্থানে ওই এই আমি চলিলাম ঠাকুর ভাবিয়া যা পারে তা করম আমার সঙ্গেতে থাকিয়া গোস্বামী চলিল তবে দিয়া হরিবল সম্রাট গৃহে গিয়া বসিল পাগল গোস্বামী শব্দ শুনে সেই রাই চরণ প্রণমিল বলে চলো আমার ভবন সম্রাট বাজবর্ষে পাগলের ঠাই মামা বলিয়া তারে ডেকেছে রে গোসাই পাগল বলেন যাব তোমার আলাই মা যদি করেন আজ্ঞা তবে যাওয়া যায় শুনিয়া রাই চরণ হইল মানা গোসাই ঘরে ফিরে এলো পাগলের ডাকে না বেহস হইয়া রাই নিজে গৃহে গেল চেয়ে দেখো গৃহের মধ্যে বসেছে পাগল রাই চরণের মাঝে কদমে নামিনি অপরে দোসরা তার নাম কাদম্বিনী পাগলের নিকটে বসিয়া রয়েছে পাদতত পরিষেবা শুশ্রূষায় আছেন তাহা দেখি রাই সুখী হইল সন্তোষ বুঝে গেল মনে তেজা হইয়াছিল দোষ রাই চরণকে ডেকে কইছে গোসাই গোলকের ডাকিয়া অনুভূম মোঠাই তা শুনে ভাবে রাই এই আরাম কেমন কীর্তনিয়া আসিবে কে কিসের কারণ যার দ্বারা মনের গুছিয়া যাবে কষ্ট তাহার তারাই মনে আরো হয় নষ্ট মনে ভাবে ডাকি বসে যাহাতে নাই আসে সেভাবে সংবাদ দিল গোলকের পাশে কীর্তনিয়া নাই এলো পাগল কোথায় এলো না বলিয়া রাই সংবাদ জানাই গোস্বামী বলেন রাই বুঝিয়াছি মনে আসিতে দিলে না তুমি সে আসিবে কেন রাই তাই শুনিয়া বিস্মিত হইল মনে মনে যাহা ভেবেছি প্রভু জানিল কেমনে পাগল বলেন রাই মনে কি ভাবি সেই সব উল্টো গল তুই কি বুঝিস লক্ষ্মীকান্ত ঠিকাদার ছিল স্বামী পদে ক্রোধেতে পাগল তারে দুই লাথি মার খেয়ে লক্ষ্মীকান্ত ভাবে হইয়ে পদে হারে দুষ্ট কর শাস্তি হইল তোর রাই চরণকে কহে পাগল তখন করহ বলি তোর তোরা পেলিল সেখানে গর্ত করে রোপণ করিল সেই উঠানে পাগল কইছে তুই মানুষ হইবি একাজ করিতে রাই নাই পাবিটি লক্ষ্মীকান্ত ঠিকাদার ছিল যে সঙ্গেতে তাকে বলে কলা গাছে রোপণ করিতে লক্ষ্মীকান্ত করিতেছ নীতিকাক্ষণ রাই কয়ে পাগল ইহা করে কি কারণ লক্ষ্মীকান্ত বলে হরি পাগল যা বলে বড় করে এখানে হইবে না সেদিনে এহেন সময় শম্ভুনাথের ভবনে অনেক লোকের আগমন সেইখানে কীর্তনিয়া মহাশয় সঙ্গেতে তাহারা নাম সংকীর্তন করে হইয়ে মাতুবার ওঙ্কার করিয়া হরি বলেছে পাগল জয় হরি বল মনে গৌর হরি বল গঙ্গরার আদিতে যত লোক সমাহারে জ্ঞান শূন্য চৈতন্য সবে গেল মোহ আর বিল রম্বা তোর উঠানের পাশে চতুর্দিকে বেরি ঘুরে মনের হরিষে লক্ষ্মীকান্ত বলে রাই করহ বিশ্বাস করহ যদি এই মহারাজ সমর বাটিতে সবে যাইয়া দেখো কীর্তন করিতে সবে হইয়াছে মোহ তথা গিয়ে দেখো সবে হইয়াছে রাই কাঁদি কইলেন পাগলের কাছে পাগল যাইয়া শম্ভুনাথের ভবন হরি বলে সবাকারে করব গঙ্গা চন্দ্র মহারস পাগলের কাজ রচিল তারক চন্দ্র কবি রস পর্যন্ত সেই রাই ভাবে মনে পাগল কার্য কিছু বুঝিতে পারিনে ভগবান
কার্য সব না বুঝে দেবতায় আমি কোন সারে এ মর্ম পাবো কোথা পাগল চাঁদের দেখি মহিমায় অপার শ্রীমন্ত লোকের ভক্তি হইল সবার রায় চরণের ভক্তি একান্ত অন্তরে মন হলো পাগলকে আনিবার ধরে রায় চরণের রায় আসার অবধি নারিকেল বাড়ি গিয়া গেল কানি পাগল বসিয়া আছে ঠাকুরের বামে রাই গিয়া ঠাকুরের শ্রীপদ প্রণাদে ঠাকুর জিজ্ঞাসা করে আমি কোথা হতে মনের মানুষ তোর পাগল কেলিতে রাই বলে আজ্ঞা প্রভু ওই মননীতে বুঝিয়া করুন কার্য যে হয় বুঝিতে ঠাকুর ইঙ্গিতে কইল গোলকের পানে গল্পে ইঙ্গিতে বুঝে উঠিল তখনে অমনে চলিল রাই সঙ্গেতে রাই চরণের সঙ্গেতে ঠাকুর নিকটে রাই নারীর বসিতেন নারিকেল বাড়ি গিয়ে পাগল আমি করে মারে বেটে করে জোরে যারে তারে ধরে অরাঘাত অষ্টাঘাত চপটা ঘাত 10-12 জনে করে ভুলিতে নিপাত পরে গেলে ঘর পাহাড়া যুধিষ্ঠির বাড়ি একে লাউ কাটিয়া পড়িল এক হাড়ি জাল দিয়া হাড়ির উপরে রেখে হাড়ি উঠানি আনিয়া ভাঙ্গে লাউ পোড়া হাড়ি গোস্বামী তখনের আগে দর্প করি অতি রাই চরণের পৃষ্ঠে মারে দই লাথি দর্প করি বলে রাই শীঘ্র জলে বাটি বাড়ি গাছে তালে গাছে শীঘ্র ফেলা কাটি তা শুনে রাই তবে কাটিতে বসিল বাটিতে আসিল রাত্রি এলো তালে গাছে কাটিতে নারিল পাগল যত তয় তয় পাগল আমি করে পাটে গাটি খিয়া ঘাটে রাত্রি দি প্রহরে পাটিনি রে খারে ঘরে খিয়া ঘাটে রই পর বলে ওরে পাটিনি আমাকে করো পার করো পাটিনি কইছে আগে তুই কারে বেটা এত রাত্রে বলো তোরে পারে করে কেটা জয় হরি বল রে গৌর হরি বল দর্প হরি শুনে ঋতু পারে করি মন্দ বলেছি না চিনে রাবণ পাটনি নামাজ হয় যে আমার পারে করি অন্তে যদি মরে করো পার বহু বলে যাহা দিবি পাবি তাইবে সেই ধন হরি তো রাইবে তোরে হরি হরি বলিল বচন এত বলি পাগল চলিল গঙ্গা চরণা রাই চরণের বাড়ি চলে উগ্র মনা বলে রাই মোর বড় ভ্রম হইয়াছে আমাকে সুস্থির করো এসে মোর কাছে রাই রেখে বলে তার রমণীর স্থান পাগলকে সুস্থ করে তৈল জল আন তা শুনে ক্রোধেতে পাগল চাঁদ কয় তেলে জলে সুস্থ হওয়া পাগল নয় তালে গাছে কাটিতে আমাকে আমি তোমাকে আমি কই তাহা যদি কেটে ফেলো তবে সুস্থ হই রাই কয়ে আসিতে যে রাত্রি হলো মোর অবশ্য কাটিব গাছে নিশি হলে ভোর প্রভাতের সময় তালে গাছে কেটে ফেলেছিল গাছের ডাগুয়া পাতা বাটিতে রাখিল বাস্তু ঘরে বেড়ার সঙ্গে বেড়া হেলা দিয়া ডাগুয়া নিচায় পাতা উপরে রাখিয়া পাগল তাহার পর দিন ফিরে পুরি গঙ্গা চলা এলো রাই চরণের বাড়ি রাতে যোগ পাগল সে ডাগুয়া পাতায় আগুন লাগাইয়া দিয়ে নাচিয়া বেড়াই ওহ শব্দ করি অগ্নি জলে অবিরাম রাই করে সর শব্দ পুড়িয়া মহলাম গৃহ মধ্যে গিয়া বলে পাগল গোসাই শুয়ে থাক তোর কোনো চিন্তা নাই বাইর হইয়া রাই দেখে একচ্ছা আগুন হয়েছে উঠতে 8-10 হাত যে খানে আগুন নির্বাণ সেখানেতে ঘরে বেড়া কিছু না পড়িল আগুনেতে পাগল কইল রাই চরণের তরে যাও যদি ওড়াকা দিয়ে এসো সমী ভারে তা শুনি ভাসে রাই প্রেমের তরঙ্গে প্রভাতে চলিল রাই পাগলের সঙ্গে পাগল আসিয়া বাসুড়িয়া গ্রামে জড়ায় রাই চরণকে কয়ে যাও নি জ্বালাই কাচারি হইতে এক পেয়াদা আসিয়া রাই চরণকে নিল কাচারি দরিয়া নাইব কয়ে নে কেন গাছে কেটেছি সে গ্রামীরা পুড়ে জুটিয়া সবে করিছে নালিশ আগুন জ্বালালি কেন ঘরের বেড়ায় তুই পুড়ে যাস মোর গ্রাম পুড়ে যাই রাই কয়ে আমি এর কিছুই না জানি ভাবের পাগল একে তার কথা শুনি সেই কয়ে তার গাছ কাটিবার তরে গাছ কাটিয়াছি তার বাক্য অনুসারে গাছের বাগুয়া পাতা ঘরের পিছনে রাখিয়াছিলাম পোতা বেড়া সংলগ্নে রাত্রি যোগে চিনো আমি ঘরেতে শুইয়া পাগল আসিয়া দেয় আগুন জ্বালিয়া বাগুয়া পুড়িয়া তার পাতা পুড়ে গেল 8-10 হাত অগ্নি উঠতে উঠিল চালের ওই উপর দিয়া অগ্নি বায়ু লয় আগুন দেখিয়াই আমি করি হাই হাই ভয় নাই কহে মোরে পাগল গোসাই তাল পাতা পুড়ে গেল ঘর পুড়ে নাই বাবু কয়ে পাগলের কার্যে দোষ নাই ঈশ্বরের তুল্য ব্যক্তি পাগল গোসাই তোমার নাই একে দোষ যাও নিজা ঘরে পাগল কহিও যেন
দয়া থাকি মরে। কর্মকর্তা হরি পাগলের ঠাকুরালি, এতদিনে শত্রু মুখে প্রলোচন কালি। পাগলে ভাবিয়া রাইয়ে উঠে কাঁদি কাঁদি, 4 দিন পরে যাত্রা কইল উড়া কাঁদি। দেখিয়া ঠাকুর রাই চরণে জিজ্ঞাসে, অত বাচ্চা উড়া কাঁদি এলে কি মানুষে? রাই কয়ে শ্রীচরণ দর্শন আশায়, মহাপ্রভু বলে বৎস তাহা বুঝি নয়। মোর প্রতিবর্তী তোর আছে তো নিশ্চয়, এবে আলি গোলকের দেখিতে আশায়। যেই ভক্ত সেই আমি গ্রন্থে লেখো স্পষ্ট, গোলকে বেশে বিলে আমি আরো বেশি তুষ্ট। বাড়ি ছিল তালে গাছে কেটেছি সিনাকি, আগুনে পুড়ি সিনাই শুনে হইনু সুখী। যা হোক তা হোক আমার সৌভাগ্য, হয়েছে আমার বাড়ি রাজস্বীয় যোগ্য। যা করে গোলকে আমি করি সেই কাজ, পয়ার প্রবন্ধে কহে কবির সুরা। কিছুদিন অগাদি করিয়া বিশ্রাম, পাগল চলিল পূর্ণ গঙ্গা চন্না গ্রাম। যাওয়া মাত্র রাই চরণকে ডেকে কয়, বই বলে যাইব আমার সঙ্গে যাই। অমনি চলিল রাই পাগলের সঙ্গে চলিলেন। পাগল আমি করিতে করিতে জয় হরি বল রে গৌর হরি বল, জয় রাম ধ্বনি করি চলিল পাগল। হরি শুনি বল হইল চমকিত, মাটি ভাঙা হাটে খোলা হইল উপনীত। গোপাল বিশ্বাস কুমার চরণ বিশ্বাস, পাগলকে দেখে মনে বাড়ি লই উল্লাস। উতলিল প্রেম বন্যা করিছে রদন, পাগলকে করিলেন অর্চনা বন্ধন। জয় হরি গৌর হরি বলে বারবার, সিংহের গর্জন সম দিতেছে হুঙ্কার। গোপাল বিশ্বাসে আমার চরণ কইছে, এই বাজারেতে এক দারোগা এসেছে। কোন এক মকদ্দমায় আসামি ধরিতে, নরহত্যায় আসামিরে আস্কারা করিতে। কোন কোন লোকের করেছে অপমান, চুপে চুপে এইখানে করুণ প্রস্থান। শুনিয়া পাগল আরো চেতিল দ্বিগুণ, আমি ভয় করিব করেছি কারে খুন। জয় রাম গৌর হরি বলিয়া বলিয়া, হুঙ্কার ছাড়িয়া ভ্রমে বাজারে বেরিয়া। লোকে বলে পাগল আসিল কোথা হতে, দারোগা বলে পাগলে কইল কি মতে। তাহা শুনে পাগল করিয়া হুঙ্কার, লম্প দিয়া পড়ে দারোগার নৌকা পর। আর লম্প দিয়া পড়ে দারোগার ঠাই, দারোগা বলেন পদে রেখো হে গোসাই। বাজার বাহিরে হয়ে ধাইল পাগল, ক্ষণে রাম ক্ষণে গৌর হরি বল। একদিন বেদের মেয়ে আসিয়া, একটি বেদের মেয়ে আসিয়া সেখানে হরি বলে কাঁদে বাড়ি ঝরে দুনয়নে। পাগল পদে পড়ে করেছে রোদন, বলে বাবা দয়া করি দেহ শ্রী চরণ। আপনার জন্য কিছু দধি রাখিয়াছি, দয়া করি খাও যদি তবে আমি বাঁচি। আমি তো বেদের মেয়ে যবনের ঘরে, কোন সাহস দধি দিব হে তোমারে। পাগল কইছে তুমি কি ব্যবসা করো, এসে মে কইছে সব জানিবার পারো। মনোহরি মালক লয়ে পাড়া গায়ে ভূমি, একে ধরে কেনিয়ার একে ধরে বেচি আমি। কেউ যদি রায়টাকে করি উপকার, সাধ্য অনুযায়ী যার দরকার। উপকার অর্থে অর্থ কারে যদি দেই, দিতে নাই পারে তার শুধু নাহি নেই। তবে যদি সেই নিজে খুশি হয়ে দেয়, চাহিয়া কার কাছে করি না আদায়। শুনিয়া পাগল তার বদন চুম্বিল, পরে ধতি এনে দিল পাগল খাইল। সেই স্থল হইতে যাত্রা করিল যখন, পাগলের সঙ্গে চলিল উমাচরণ। উমাচরণের বাড়ি হইল উপনীত, ঘাটে গিয়া দাঁড়াইয়া রহি এক ভীত। পূর্ণ এসে বাড়ি পরে যত হাড়ি ছিল, হাড়ির ভাঙ্গা হাড়ি বাহিরের ভাঙ্গা হাড়ি পাগল জানিল। রাই চরণকে কয়ে কুড়াইয়া দাও, অকর্ম কলসি হাড়ি আমায় যোগাও। চারি পাঁচ হাড়ি যত কলসি বা হাড়ি, মজুত করিল উমাচরণের বাড়ি। পাগল চলিল ঘাটে হাড়ি কুম্ভ লইয়ে, রায়ে যোগাইয়া দেয় কি পিছু পিছু গিয়ে। তাহা দেখি হাড়ি উমাচরণ দিতেছে, দুজনে যোগাইয়ে নিয়া পাগলের কাছে। ভাঙ্গা হাড়ি যত ছিল পাগলের নিকটে, আছাড়িয়া ভাঙ্গিতে লাগিল সেই ঘাটে। বাইরের হাড়ি সব ভাঙ্গা হয়ে গেল, আনো 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 শব্দ করিতে লাগিল। তাহা শুনি উমাচরণের বৃদ্ধা মাতা বলে, উমা বলো আর হাড়ি পাবো কোথা। বাইরের হাড়ি সব পুরাইয়া গেল, ঘরের যাহা ছিল সব আনিতে লাগিল। ঘরে ছিল নতুন নতুন যত হাড়ি, পাগলের নিকটেতে লইয়ে যায় বুড়ি। তাহা দেখি প্রভু বলে, যাও ঘাট হলো ঘাট বাঁধা, এ ঘাটেতে আর নাই হবে সরকাদা। জোয়ার ভাটার দেশে ঘাট
ঘাটে হয় কাদা, সেই জন্যে হলো মাগো এই ঘাট বাঁধা। অতপদে সেই ঘাটে কাদা নাই হয়, পাগলের পরে ঘাটে সামনে তুল্য হয় রয়। পাগলের ঘাটে বাঁধা অলৌকিক কাজ, রচিল তারকচন্দ্র কবির চলে পাগল গোসাই, চলিলেন গঙ্গাচন্দ্র সঙ্গে চলে রাই। পার হতে মধুমতে নৌকা নাই পায়ে, আটরিয়ায় এক নৌকা দেখিবারে পাই। 5 জন এক নাই হাটে যাইবারে, দোকানে পাশার তুলে নৌকার পরে। নৌকার নিকটে গিয়া বলিল গোসাই, এই নৌকা পরে তুমি উঠো হে গোসাই। রায় গিয়া উঠিল সে নৌকার পরে, আটরিয়ায় একজন বলে ক্রোধ করি, আমরা চলিল আরে আরে বেটা বোকা, নৌকার উপরে কোন উঠিল খামাখা। আর একজন এক বোঝা লইয়ে এলো, একা কিসে বোঝা সেই নামাতে নারিল। পাগল বলেছে রাই তুই তো বর্বর, দাদার মাথার বোঝা শীঘ্র করি ধর। রাই এসে সেই বোঝা শীঘ্র নামাইল। বলে তোমরা কোথায় যাবে বলো? রাই বলে যাবো মোরা মধুমতি পার, যা বলে উঠো তুই দ্বীপ পার করে। সেই নৌকা পরে গিয়া উঠিল পাগল, মুখে বলে জয় হরি গৌর হরি বল। পাগল বলেছে রাই রাই হও দোকানদারি, তুমি গিয়া হাল ধরো আমি দাঁড় ধরি। সাহাজিরা বলে কেন তোমরা বাহিবে, আমরা করিব পারে বসে থাকো এবে। পাগল তাহা না শুনে হাল গিয়া ধরে, রাই গিয়া দাঁড় ধরে আগা নৌকা পরে। পাগল ধরিয়া হাল ঘুরাইছে নাও, বলে রাই হরি বলে জোর দিয়া বাউ। সাহাজিরা কয়ে জোরে টানেটা বইছে, পাগল বলেছে রাই দাঁড়িয়ে ধরো যেতে। অতি বেগে চলে নৌকা কান্ডারে পাগল, কিনারের লোক দেখে বলে হরি বল, জয় হরি বল রে গৌর হরি বল। এই মতো পার হয় 10-12 বার, নদীর মধ্যে নৌকা ঘুরাইয়েছে চক্রাকার। সাহাজিরা বাক্য হতো হয়েছে বিভল, পাগল বলেছে হাটে যেতে নাই বেলা। এত বলে নৌকা নিল পশ্চিম কিনারে, লম্ফ দিয়া পাগল পড়িল গিয়া তীরে। নৌকা বাইয়ে সাহাজিরা হয়ে গেল হারা, বলে পাগল কোথাও বেয়ে যাস তোরা। চৈতন্য পাইয়া সাহাজিরা করে মানায়, আমাদের ছেড়ে প্রভু যেও না যেও না। কুলে উঠে সাহাজিরা শ্রীচরণে পড়ে, বলে প্রভু আর বারে উঠো নৌকা পড়ে। হাটে না যাইব মোরা নৌকা এসো, আজ নিশি আমাদের বাসায় বংশ। প্রভু কয়ে আটে করো পুণ্য যদি আসি, তোমাদের বাসায় বঞ্চিব এক নিশি। সারায় অনেকে কষ্টে বাক্য দিল সায়, প্রভু বলে দয়া করে রেখো এই পাই। হাটে শেষে বেলা শেষে এমন সময়, দোকানে পাতিল হাটে করিতে বিক্রয়। বহুতর খরিদ্দার জটিল দোকানে, কোনো মাল কোনো মূল্য কিছু নাই শুনে। ওজন করিতে বসে বসে ওজন করায়, ক্রেতাগণে মনোহত মূল্য দিয়ে যায়। ক্রোধ বিক্রেতা করে বিক্রয় করিতে মাল যত এসেছিল, সকল বিক্রয় হলো কিছু না রহিল। অসম্ভব একই কাজে বিক্রি সব দ্রব্য, অতকার হাটে হইল চতুর্ভুবন লভ্য। তারা হলো হরিভক্ত সাধুর সমাজ, রচিল তারকচন্দ্র। অমিকা বলেছে আমি কিবা খেতে দিব, কিবা খাও বলেছে কৃষ্ণ খাদ্য এনে দে আমি বড় মিষ্টি পাই। জলের সিংহ ধনী কার্তিক শুনিলাম, পাগলের কাছে এলো বলেছে কার্তিক তুই থাকিস তাই আমি
ছিলাম সবাই সমিতির মধ্যে আমি ছিলাম বজনে পাগল বলে সজাতি তুই কষ্টারে চোখে হস্ত বোলাইয়া বলে জারি শীঘ্র করে দেখে আয় রে পর বেটা দেখে আয় সবাতে মানুষ আছে বেটা কার্তিক যাইয়া দাঁড়াইয়া সবার পাশে দেখেছে সবার যত জায়গা বাগা বসে শকুন বিরাসা মেয়ে লোক আছে পালে পালে পাঁচ ছয় শকুন সবাই তার মধ্যে সতেজ মানুষ দেখা যায় দিতে কার্তিক হলো হৃদয় লুটিয়া পড়িল এসে পাগলের পায়ে ভবমায়া প্রপঞ্চ সার কিছু নাই কহিছে তারচন্দ্র হরি বল ভাই রুদ্র উত্তর চলিল গোলকচন্দ্র উত্তরাভিমুখে বাসুরিয়া গ্রামে যখন কহিল সবাকে ভক্ত করে কতক চলিল সঙ্গে সঙ্গে হরি বলে হাসে কাজে নাচে গায়ে রঙে রায় চরণে মদন কৃষ্ণ করিশ্বর মহেশ্বর শ্যামাচরণ শ্রী হরি পুত্র সবে যায় হরি বল বলিতে বলিতে উত্তর হরিল মধুমতি নদীর কইলেছে বারিগুনি পশ্চিমে বৈরাব নাগর রুদ্র মন্ডলের বাড়ি নদীর কিনার বাড়ি অতি দূরে নয় কত ভাষ প্রেমিত যদি বেশি হয় পরিষ্কার ঘাটে তার বাড়ির নিকট সব লোকে তারে ব্যাখ্যা করে প্রগাঢ় মতুয়ারা হরি বলে জবে যাই হেঁটে মারিবার জন্য হাটে লইয়ে ছুটে তা দেখে মতুয়া চুপ করে যায় কোন দিন তথা নাই হরি নাম লাই দিন চুপে চুপে যায় সেই ঘাটে গিয়া হইল উদয় পাগল বলিতে সবে সেই ঘাটে গিয়া আজ সবে হরি বল নাচি এনেছে যাহার শরীরে আছে যতটুকু শক্তি সেই শক্তি দিয়া না বল করে শক্তি তা শুনি যার যত ছিল নিজ বল সিংহের প্রতাপে সবে বলে হরি বল তা শুনি রুদ্র দোষটি নিল হাতে যত হরিবোলা বনে আসিল মারিতে মহাদর্শু মহাকায় মহাবলবান দেশে যাতে লোক ভাই কম্পমান পাগল দেখল রুদ্র আসিল মারিতে দৌড়িয়া গেলেন সেই রুদ্রের সাক্ষাতের ক্রোধ করে কয়ে তারে হরি রুদ্র দাদা তোর ঘাটে হরি বলি এত বড় ঈশ্বর দাম হরি 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 বলে ওর আমারে ডঙ্কা তুমি আমি দুই ভাই কারে করি সঙ্গে হরি বলে বর্ণামি করে এই যে সব দণ্ড আমি দণ্ড রুদ্রের হাতের ধরটি লইল কালিয়ে আয় দাদা বলিয়ে চলে বেঁধে দেই জন করি গোস্বামী চলেছে পাগল চলিল এক রুদ্র যায় পিছে গোস্বামী বলিছে পাষণ্ডীর রক্ষা নাই কার ঘাটে হরি হরি বলিছে সবাই তর্জন বর্জন যায় হরি বোলাটিকে মারিবার বাড়ি হাকে রুদ্রের সম্মুখে তাহা বলিয়া লক্ষ্য দিয়ে পিছে চলি যায় অদরষ্ট কাপে রাগে কাঁপিতে সে কায় বিমুখ হইয়া পরে হইয়ে মাতো আর রুদ্রকে ঘেরিয়া করে লাঠি পাই তারা রঙ্গিরা ঈদ হরি বলিতে বলিতে হরিয়া রুদ্রের হস্তে লাগিল গৌরীতে মধ্যে রুদ্র চতুর্দিকে নাচে ভক্তগণ নদীর মধ্যে গোলা পরে হইল তেমন তার মধ্যে ওঙ্কার পাগল জয় হরি বল রে গৌর হরি বল রুদ্রকে ঘেরিয়া হরি বলে হরি বল সবে বলে হরি বল বল হরি বল রুদ্র সেই চৈতন্য পেয়ে বলে হরি বল হরি বলে রুদ্র গোস্বামী পাই পরি কীর্তনের মধ্যে রুদ্র যাই ঘরে ঘরে রুদ্র বলে তোমাকে রুদ্র বলে আমাকে বলির যদি